আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আওয়ার হোমিও এইড। হোমিও এইড চ্যানেলের পক্ষে আমি ডাক্তার এফএম মানিক আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে অস্বাভাবিক সাদাস্রাব আসলে কত ধরনের হয় বা কোনগুলো অস্বাভাবিক সাদাস্রাব এবং অস্বাভাবিক সাদাস্রাব হলে আমরা কি করব এই সম্পর্কে আমরা জানবো। অস্বাভাবিক সাদাস্রাব ৫ ধরনের হতে পারে। যেহেতু এই ভিডিওটা অনেক বড়, আমরা ভেঙে ভেঙে একটাকে আলাদা আলাদা করে আমরা আলোচনা করব। কারণ বড় ভিডিও হলে অনেকেই দেখতে চায় না। সেজন্য আমরা এই ৫ ধরনের সাদাস্রাবে যদি দেখা দেয় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের পরামর্শ নেব। এবং এই ধরনের স্রাবে যদি ইনফেকশন হয় তা থেকে কিন্তু আপনার ক্যান্সারের মতো মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হতে পারেন। সেজন্য অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথম আমরা আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাদা রঙের চাকা চাকা স্রাব। সাদা রঙের চাকা চাকা স্রাব যদি হয় এক্ষেত্রে পানি মতো স্বচ্ছ ও চাকা চাকা হতে পারে। তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যায়। আমরা এখন আলোচনা করব সাদা রঙের চাকা চাকা স্রাব। তবে সাদা রঙের চাকা চাকা স্রাবে সাধারণত কোনো গন্ধ থাকে না। যৌনপথে ফাঙ্গাল ইনফেকশনের মতো এমন অস্বাভাবিক সাদা স্রাব হতে পারে। এটা অনেক ক্ষেত্রেই হতে পারে। যৌনপথে কোনো কারণে উপকারী জীবাণুর সংখ্যা কমে গেলে এই ধরনের ফাঙ্গাসের সংখ্যা বেড়ে গেলে এই রোগ হতে পারে। যেমন কোনো অসুস্থ থেকে অ্যান্টিবায়োটিক সেবন করে যদি মাসিকের রাস্তায় জীবাণুনাশক দিয়ে মেরে ফেলা হয় তাহলেও কিন্তু আপনার এই সাদা রঙের চাকা চাকা স্রাব হতে পারে। এই ক্ষেত্রে আপনি কিছু লক্ষ্য করতে পারেন, যেমন অতিরিক্ত সাদা স্রাব যাওয়া, যৌনপদে আশেপাশে প্রচুর পরিমাণে চুলকানি বা জ্বালা পোড়া হওয়া অথবা বিভিন্ন ইনফেকশন হওয়া, প্রস্রাবের রাস্তায় বা সহবাসের রাস্তায় ব্যথা বা অস্থিরতা যদি অনুভূতি হয়, আপনার যদি সাদা রঙের চাকা চাকা স্রাব যায় তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নেবেন। সেই ক্ষেত্রে আপনি একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যিনি একক এবং একটি মাত্র মেডিসিন সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবে এরকম ধরনের ডাক্তারের পরামর্শ নিতে পারেন, যিনি আপনাকে খাবারের নিয়মকানুন, চলার নিয়মকানুন এবং সুস্থ স্বাভাবিক একজন মানুষের কীরকম ধরনের সাদা স্রাব হবে বা কী ধরনের হবে এই সম্পর্কে কিন্তু আমার আগের ভিডিও রয়েছে, ওই ভিডিও কিন্তু আপনি দেখে নিতে পারেন। কিন্তু যদি আপনার সাদা রঙের চাকা চাকা স্রাব যায় এই ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে আপনি এখান থেকে মুক্তি পাবেন। আর যদি এটা থেকে আপনি যদি এই ব্যাপারে যদি আপনি ডাক্তারের পরামর্শ না নেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের আক্রান্ত হতে পারেন, ইনফেকশন হয়ে গিয়ে আপনার ক্যান্সারের মতো মহামারী রোগে আপনি আক্রান্ত হতে পারেন। এছাড়াও আপনারা যদি অনিয়ন্ত্রিত ডায়েট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে, বা ডায়াবেটিসের মতো রোগ যদি আপনার থেকে থাকে, ডায়াবেটিসে যদি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিন্তু এটা বারবার আপনাকে এই রোগে আক্রান্ত হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে লম্বা সময় ধরে ওষুধ কন্টিনিউ করতে হবে, 6 মাস বা আপনার 1 বছর ওষুধটা কন্টিনিউ করলে আপনি এখান থেকে স্বাভাবিক অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। তবে আপনি এখানে যে যদি 1 ডোজ 2 ডোজ ওষুধ খেয়ে যদি বলেন ডাক্তার আমি তো এখান থেকে সমাধান পাচ্ছি না, তাহলে কিন্তু আপনি এটা সমাধান পাবেন না। এখান থেকে অবশ্যই আপনাকে 6 মাস বা 1 বছরের আপনি ওষুধ কন্টিনিউ করতে হবে। তবে ডায়াবেটিস হলে এই রোগটা বারবার হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি বারবার আপনার হয়, ইনফেকশন হয় তাহলে কিন্তু ক্যান্সারের মতো রোগে আপনি আক্রান্ত হতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে অন্যকে জানার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিও এইডের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।